শালবন বিহারে আসলে এখানে একটু খোলামেলা পরিবেশে সবাই একটু মানে মন খুলে নিজেদের মতো সময় কাটাতে পারে, সেই জন্য আসে আর কি। আমি আমার ওয়াইফ, ফ্রেন্ড, আমার ছোটো বোন সবাইকে নিয়ে আসছি আর কি। শালবন বিহার শহর থেকে একটু সাইডে এবং খুব খোলামেলা পরিবেশ, এই জন্য একটু খোলামেলা পরিবেশে ঘুরতে আসা, ঈদের ছুটি। এটা আমার হোম ডিস্ট্রিক্ট, এটা প্রতিটা জায়গায় আমার কাছে অন্যরকম, আর এটার ভালো লাগা আলাদা। কুমিল্লার নিজের সৌন্দর্য, নিজের জায়গা। আমরা বর্তমান জেনারেশনের যে মানুষগুলো আছে তারা কিন্তু এই স্থাপত্যের সাথে পরিচিত না। আমরা যখন এখানে আসছি, জিনিসগুলো দেখছি কীভাবে আগেকার যুগের ঘর বাড়ির স্থানগুলো দেখা যাচ্ছে, সে দেখলে আমাদের আসলে নতুন আগ্রহ করে মানুষদের কীভাবে চলছে, কীভাবে ঘর বাড়ি রয়েছে, সেভাবে দেখলে বোঝা যাচ্ছে যে আসলেই একটি আমাদের জন্য, আমাদের তরুণ তরুণীর জন্য একটা ভালো একটা জিনিস, ভালো একটা পরিবেশ। আমরা এখানে ঘুরতে আসি সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে। এখানে ছবি তুললাম, পাহাড়গুলো, গাছপালাগুলো উপভোগ করলাম। ঈদ আসলেই তো আমরা সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসি, তো এমনি তো আজকে ছুটির দিন, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসলাম। আর এটা হচ্ছে কুমিল্লার একটা ঐতিহ্যবাহী জায়গা, সবাই জানে। তো সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ, সকলের সাথে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলাম। ঈদ উল ফিতর 2024 উপলক্ষে আমাদের শালবন বিহার এবং ময়নামতি জাদুঘরে দর্শনার্থীর খুবই চাপ ছিল। আমরা মোটামুটি ঈদের দিন থেকে শুরু করে ঈদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন মিলে আমাদের এখানে 26,000-এর মতো দর্শনার্থী আমাদের শালবন বিহার এবং জাদুঘর পরিদর্শন করেছে। এখান থেকে সরকারের 8 লক্ষ টাকারও অধিক রাজস্ব আয় হয়েছে। আমাদের গত অর্থ বছরে 1,04,00,000 টাকার মতো রাজস্ব আয় হয়েছে। চলতি অর্থ বছরে আমাদের রাজস্ব আয় পূর্বের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আশা করছি চলতি অর্থ বছরে আমাদের রাজস্ব আয় 1,50,00,000 টাকা পর্যন্ত হতে পারে।